যাই হোক, আমরা সকালে সব কাজ সারার পরে চলে আসছি, আমাকে এই ধান কেটেছে তো এটা সবার পিছনে লাগাইছি। এখন বোঝা যাচ্ছে যে ধান লাগিয়ে গেছে, এখন জল কমাতে হবে, জল কমাই দিয়ে সার দিতে হবে। কারণ নিচের ডায় কালকে জল দিয়ে আইছি, আর বাড়ির ডায় সার দিছি, জলও দেওয়া লাগিয়েছে। হয়তো বাড়ির মেশিন এটা নিয়ে যায়, ছোটটা নিয়ে যায়, ওইটাই চালাতে হবে না, এরকম কোনো কিছু বিষয়। যাই হোক, যে বলে চলতেছে সেই বলে চলুক, তারপরে আর কি দেখা যাক কতদূর কি চলে। যে কাজ সামনে পড়বে সেইটা আমাকে করতে হবে। আর আমি শুধু তো একা একা কাজ করে বিদায় দেয় না, আমার সাথে সাথে কিন্তু কেউ নেই, এই জন্য আমি সামনে আসতে পারি না। এইটাই কারণ। কাজ থেকে একদিন কামাই সেরে না, কাজ প্রতিনিয়ত, কাজ প্রতিনিয়ত করা লাগে। কন্তে কখন কী শুরু হয়ে যায় এটা তো বাবার বিষয় না। যে যে সময় বলে সে বলে কাজ করা শুরু করে, সময় নেই কোনো। যাই হোক, আমরা গাছগুলো আসার পরে আমরা যে গরুর জন্য নতুন খামার করছি, এখানে আমরা প্রতিদিন এরকম পরিষ্কার রাখি, চারিদিকে এদের পরিষ্কার রাখি, তাহলে এদের রোগ জীবাণু কম লাগবে, বা আমার খরচ কমাবে, বা স্বাস্থ্যভাবে যে পরিষ্কার রাখলে খাবার অল্প লাগবে, যেই যাচ্ছে আগে যদি রোগ মুক্ত রাখতে পারি, তাইলে সবচেয়ে আমার খামার করে সুবিধা করে, বা আমি তাড়াতাড়ি এগোতে পারবো। আর যদি পরিষ্কার রাখি বা কোনো কিছু করি, বা যেমন আছে এরকম চলে, এরকম থাকলে আর আমার জায়গাগুলো ধ্বংস হয়ে গেল, বা আমার নিজের একটা ভাব প্রতি বা আমার এরকম আছে। এরকম করে আমি প্রতিদিন, শীতকালেও তাই গরমকালেও তাই, প্রতিদিন 2বার দিয়ে ফেলাই। কালকে আমরা জল দিছিলাম, দেওয়ার পরে শুকায় গেছে। হলো আমার এই পাশের বর্তমান ঘাসের অবস্থা। একটু ভালোই আছে, যেগুলো আগে কাটিলাম, পরে এই জায়গার থেকে ওইসব কাটে দিলাম, কি অবস্থা। তা আগে সেলো দ্বিগুণ নিয়ে উঠিছে কেমন। আমি সেটা তো কাটিলাম, ওই যাওয়ার হচ্ছে। এর বর্তমানে আমার ঘাসগুলোর অবস্থা, যারা অন হাইব্রিডের পোস্ট তুললে আমি ওইখানেও যারা লাগাবো নিচে, যেখানে আমরা ঘাসের জন্য প্রস্তুত করতেছি। তো কথা হয়েছে, হয়ে গেছে, বেরোলে আর দেরি করবে না রে। দেখি এই তো হালকা হালকা আইছে, এইভাবেই কাটিং আইছে মোটামুটি। এই সাইডে একটা ভিতরে চলে গেছে, এই যে দু একটা পাতলা পাতলা, দেখি এইটা আবার আইছে সম্পূর্ণ। যাকে হলো আর কাটিং লাগাইলাম 450-500 মতন, দেখা যাক এরপর আর কি হয়।